দেশবাসীর কাছে প্রথমে আমি ক্ষমা চাচ্ছি ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি না জেনে কথাগুলো বলে ফেলছি। এই নারী ছলনাময়ী, বুঝছেন ভাই? এই নারী তার স্বামীকে দোষারোপ করছে, কিন্তু আসলে তার স্বামী পরকীয়া লিপ্ত ছিল না, সে নিজে পরকীয়া লিপ্ত ছিল। সে একাধিক লোকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তার হাজব্যান্ড বলেছে। আর লোকটা হাই পাওয়ার ওষুধ খেত। আমি জানি কিডনির সমস্যা হলে যে মানুষের হাই পাওয়ার ওষুধ খেতে হয়, সেটা আমার জানা আছে মেডিকেল সায়েন্স অনুযায়ী। এই লোক নিজে অক্ষম ছিল, সে বউকে সুখী করতে পারেনি, সে কীভাবে একজন পরকীয়া করবে? এ মহিলা ছলনা করে বাড়িটা লিখে নিয়েছে। নেওয়ার পরে এখন স্বামীর সঙ্গে সে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছে এবং মিডিয়ার সামনে এসে নানা ধরনের অভিনয় দেখাচ্ছে। এই অভিনয়ে আমরা সবাই দেশবাসী সবাই মানে তার অভিনয়ের ভক্ত হয়ে গেছি আর কি। আমাদের চোখে পানি চলে আসছিল তার অভিনয় দেখে। আমরা এক পক্ষ শুনেছি, এই জন্য কথায় বলে এক পক্ষ কখনো শুনবে না, দুই পক্ষের কথা শুনতে হবে। আর আমাদের হাদিসে একটা কথা আছে, নবীজি বলেছেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী যে অন্যর কাছে যা কিছু শুনলো তাই আর ওটাই বেড়ালো। সত্য মিথ্যা যাচাই না করে আমরা কখনোই আর কারো সাপোর্ট করব না, ইনশাল্লাহ।